আসসালামু আলাইকুম। ক্লাস টপ মাই স্টুডেন্টের পক্ষ থেকে আন্তরিক সালাম এবং ভালোবাসা। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। গত ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর 1/1 4 পৃষ্ঠার আমরা বর্গমূল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তারপরের যে কয়টা বর্গমূল আছে সেটা নিয়ে আলোচনা করব, সবাই সঙ্গে থাকবেন। আমরা প্রথম 64 লিখেছি, এখানে প্রথমে বইয়েতেও আছে 64, আমরা 64 লিখলাম। এই বর্গমূল করার সর্বপ্রথম শর্ত হচ্ছে আমাদের এই একক স্থানের অঙ্ক এটা জোড় না বেজোড় এটা আমাদের লক্ষ্য করতে হবে। যদি জোড় সংখ্যা হয় তাহলে জোড় দিয়ে আমাদের লসাগু করতে হবে, এবং বেজোড় সংখ্যা হলে আমাদের বেজোড় সংখ্যা দিয়ে লসাগু করতে হবে। তো আমরা একক স্থানের অঙ্ক এখানে জোড় সংখ্যা, তাহলে আমরা জোড় দিয়ে করতে হবে। সর্বনিম্ন 2 থেকে আমাদের এখানে শুরু করতে হবে। লসাগুর হচ্ছে প্রথম নিয়ম। তাহলে লসাগুর আমরা যদি করি তাহলে 6 হচ্ছে যাচ্ছে 3 দিয়ে, আর 4 যাচ্ছে হচ্ছে 2 দিয়ে, তাহলে আমাদের 32। আবার জোড় সংখ্যা তো আমাদের 2 দিয়ে দিতে পারবো। 2 দিয়ে দিলে হচ্ছে 3 1 করে 3, আর হাতের থাকলে অবশিষ্ট 1 12, তাহলে 6। তাহলে আবার যদি আমরা 2 দিয়ে দেই তাহলে হয়ে যায় হচ্ছে 8। আবার যদি 2 দিয়ে দেই থাকে 4, আবার যদি 2 হয় তাহলে হয়ে যায় 2। তাহলে আমরা কি করব, এখন নির্ণয় লসাগু আমরা করতে পারি কিভাবে? আমরা নির্ণয় লসাগু আমরা এইভাবে লিখতে পারি, 2 গুণন হচ্ছে 2, আবার 2 গুণন হচ্ছে 2, আবার 2 গুণন হচ্ছে 2। আমরা এখানে জোড়া করেছি, আমরা এগুলোকে কি করেছি, জোড়া করেছি। এখন লসাগুর আমাদের বর্গমূলের প্রথম নিয়ম হচ্ছে প্রতি জোড়া থেকে আমরা নিব। এই জোড়া থেকে আমরা একটা নিব, এই জোড়া থেকে আমরা একটা নিব, এই জোড়া থেকে আমরা একটা নিব। এখন সমান সমান 2 2 4 আর 4 2 হচ্ছে 8। তাহলে আমাদের মূল সংখ্যাটি ছিল 8। তাহলে আমাদের এখানে আমরা 64-র মূল সংখ্যা পেয়েছি কত? 8। আর এটাই হচ্ছে আমাদের মূল সংখ্যা। এখন এই সংখ্যাকে যদি আমরা বর্গ করতে যাই তাহলে এটা আমাদের বর্গ হয়ে গেল। একটু বিস্তারিত আমি আলোচনা করতে চাই এখানে। এটা আমাদের প্রমাণ করার জন্য আমাদের কি প্রয়োজন? 8 গুণন 8 দিব। এর জন্য আমরা বলেই রেখেছি, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ। মানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাকে গুণ করতে হবে। ওই সংখ্যা দ্বারাই যদি গুণ করে যদি মিলকরণ হয় তাহলে অবশ্যই 100% এটা বর্গ হবে। ইনশাল্লাহ আমি বুঝাতে পেরেছি। বা আমরা এভাবেও আমরা লিখতে পারি যে 8 গুণন 8 সমান সমান বীজগণিতের লেভেলে আমাদের এটা বর্গ হয়ে গেছে। আবার এখানে আমরা আর একটা শব্দ পাচ্ছি হলো 81। আবার আমরা একটা শব্দ 81 দেখতে পাচ্ছি এখানে 81-এর বর্গমূলটা আমরা কীভাবে করব? অবশ্যই আমাদের লসাগু করতে হবে। লসাগু করে যেহেতু এটা এখানে আমাদের বেজোড় সংখ্যা, এই জন্য আমাদের কোনো জোড় সংখ্যা দ্বারা এটাতে লসাগু করা যাবে না। 3 নিলে আমরা যদি 3 যদি নেই 81 এভাবে আছে, আমরা যদি 3 দিয়ে দিই তাহলে 3 2 6, তাহলে হাতে থেকে কত? 2 21, 3 7 21, 3 7 21 হয়ে যায়। আমাদের এভাবেই করতে হবে। তাহলে আমরা এখানে 3 দিয়ে যাচ্ছে, তাহলে আমরা কত পাইছি? 27 পাইছি। তারপর আবার বেজোড় সংখ্যা, তাহলে আমরা কী দিয়ে করতে পারি? আবার আমরা 3 দিয়ে করতে পারবো। 3 9 27। আবার আমরা যদি 3 দিয়ে করতে পারি তাহলে 3 3 9। এখন আমরা এখানে লক্ষ্য করব, আমরা জোড় করে নেব, তাই না? আমরা জোড় করে নেব। আমাদের প্রথম শর্ত হচ্ছে এই দুটা 3 আর এই দুটা 3। নির্ণয় লসাগু হচ্ছে 3 গুণন 3। যেহেতু নির্ণয় লসাগু লিখলাম না, কি জন্য আমাদের প্রয়োজন না, যেহেতু উদাহরণের অঙ্ক, এই জন্য আমরা বোঝানোর জন্য করতেছি। আর যখন মূল অঙ্কে আসবো অবশ্যই আমরা নিয়ম মেনটেন করে আমরা সব কিছু লেখার চেষ্টা করব। তাহলে এই 3 থেকে একটা 3 নিব, আর এই 3 থেকে একটা 3 নিব, তাহলে 3 3 9। আমাদের মূল সংখ্যা কত ছিল? এখন এটা প্রমাণের জন্য আমরা আর একটা 9 দেই, 9 9 81 হয়ে যায়। আমরা লক্ষ্য করলি এই যে মূল সংখ্যাটাই আমরা পেয়ে যাই, তাই না? তাহলে আমরা 9 গুণন হচ্ছে 9 যদি দিলাম বোঝার ক্ষেত্রে, তাহলে বর্গমূল আমাদের বীজগণিতের লেভেল থেকে আমরা কি করতে পারি? যখন কোনো সংখ্যার উপর আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, এই আমাদের বর্গ হয়ে গেছে, আর মূল সংখ্যাটা ছিল হচ্ছে 9 ছিল। আমি বুঝাতে পারছি। তারপরেতে আমরা যাব দ্বিতীয় নেক্সটে যাব আমরা। আবার এখানে আমাদের 100 আছে, তাই না? আমরা 100 এটা আমাদের জোড় সংখ্যা। যখন পিছনে দুইটা শূন্য থাকবে অবশ্যই সেটা জোড় সংখ্যা।
থাকবে। তাহলে আমরা কি করব, এখানে আমরা 100 এর জোড় সংখ্যা আমরা 2 দিয়ে দিলে দিই 50, আবার 2 দিয়ে দিলে আমাদের থাকে হচ্ছে 25, তাই না? আবার আমরা যেহেতু লাস্টে বেজোড় সংখ্যা আছে এই জন্য আমরা কী দিয়ে দিব, 5 দিয়ে দিব। 5 5 25, আমরা আবার জোর করে নিব 2 গুণন হচ্ছে 2, এই একটা জোড় সংখ্যা, আর এইটা হচ্ছে 5 গুণন হচ্ছে 5, এই একটা জোড় সংখ্যা সমান। এখান থেকে আমরা একটা 2 নিব, এটা আমাদের যখন দুই সাইডে ব্র্যাকেট থেকে মাঝখানে ব্র্যাকেট থাকে তার মানে এখানে বুঝে নিতে হবে এখানে আমাদের গুণ চিহ্ন আছে, এই জন্য গুণ দিচ্ছি। অনেকে হয়তো বলবে যে এই গুণ চিহ্ন কোথায় থেকে আছে, অনেক নর্মাল বাচ্চারা আছে, আমি তাদের উদ্দেশ্য এটা বললাম। তাহলে 5 2 10, তাহলে আমাদের 100 বর্গমূল কত ছিল, 10। আমরা দশক যদি আবার 10 দিয়ে গুণ দেই আমরা কি পাইতে পারি, আমরা 100 পাইছি। তাহলে আমাদের এটা 100% কারেক্ট। তাহলে আমরা কি করতে পারি, 10 গুণন 10, তাই না, সমান সমান 2 10 থেকে আমরা যদি 10 যদি নেই আর স্কোয়ার দিলে এটারই অর্থ হচ্ছে এই স্কোয়ার, মানে 2টা 10 আছে এখানে। তাহলে এটা আমাদের 100 বর্গমূল হচ্ছে 10। আবার আমরা লক্ষ্য করব 121 আছে, তাই না? 121-এর বর্গমূল আমরা কীভাবে করি, 121 এই বর্গমূল করতে গেলে আমাদের লাস্টে বেজোড় সংখ্যা আছে, তাহলে কি আমাদের কোনো জোড় সংখ্যা দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাবে কি না আমরা একটু লক্ষ্য করব। 3 4 12, যেহেতু এখানে 12 যাচ্ছে না, 4 দিয়ে তো যাবেই না, 5 দিয়ে যাচ্ছে না। 5 দিয়ে যদি যাওয়ার নিয়ম হচ্ছে 0 অথবা 5 থাকতে হবে লাস্টে, যাচ্ছে না। 6 দিয়ে যাচ্ছে না, 7 দিয়ে যাচ্ছে না, 8 দিয়ে যাচ্ছে না, 9 দিয়ে যাচ্ছে না, 10 দিয়েও যাচ্ছে না, আমরা 11 দিয়ে যাচ্ছি, আমরা লক্ষ্য করতে পারি। 11 দিয়ে গেলে 11কে একবার থাকলে হচ্ছে 2, আটকে দেন 1, তাই না? তাহলে আমরা এই একটা নামে নিয়ে আসলাম 11কে 11, আমরা কত পাইছি, 11কে দিলে আমাদের অটোমেটিক মিলে যায়। তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো, আমাদের 11 গুণ, একটু আমরা রাফ করে দেখি, 11 গুণন 11, এক এক করে 1, এক এক করে 1 1 গুণন কাটা, এক এক করে 1 এক এক করে 1, আমরাই 121 পেয়ে গেছি। আমরা কাঙ্ক্ষিত জিনিস আমরা কি পেয়েছি, 11কে 11 আমরা পেয়ে গেছি। তাহলে 121 আমরা পেয়ে গেছি। কত সংখ্যা ছিল আমাদের, 2টি 11 ছিল আমাদের, কয়টি ছিল, 2টি 11 ছিল। তাহলে 11 গুণন 11 ছিল, তাই না? তাহলে 2 11 থেকে আমরা একটা 11 নিলে হতো, বা বীজগণিতের লেভেল থেকে আমরা কি করতে পারি, 11 বর্গ হচ্ছে এটা, তার মানে এটা তো বীজগণিতের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে কি করতে পারি, 11 গুণন হচ্ছে 11 সমান সমান আমরা কী পাইতে পারি, 11-এর উপর হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে 121-এর আমরা বর্গমূল পেয়ে গেলাম। আবার আমরা লক্ষ্য করি আমাদের আছে 144 আছে, 144 আছে, তাই না? আমরা কি করব, সর্বপ্রথম আমরাই যেহেতু জোড় সংখ্যা আছে অবশ্যই আমরা জোড় দিয়ে আগে বর্গমূলটা করব। এখানে 7 2 14 আর 2 2 4 72, তাই না? আবার যেহেতু জোড় সংখ্যা আছে আমরা 2 দিয়ে দিব, 3 2 হচ্ছে 6 আর থাকে 12, তাহলে 36। আবার যদি 2 দেই একবার আর হচ্ছে থাকে 1 16, তাই না? তাহলে 18 থাকে। আবার যদি আমরা 2 দিয়ে দেই তাহলে হয়ে যায় হচ্ছে 9। আবার যদি যেহেতু বেজোড় সংখ্যা আর 2 দিয়ে যাচ্ছে না আমরা কি দেব, 3 দিয়ে দিলে হচ্ছে 3 3 9। আমরা সংখ্যাগুলো এখন সাজে পাই, 2 গুণন হচ্ছে 2, আবার হচ্ছে জোর করলাম, আবার 2 গুণন হচ্ছে 2, জোর করলাম, আবার হচ্ছে 3 গুণন হচ্ছে 3, তাই না? এখন আমরা প্রতিটি জোড়া থেকে একটা করে নেব, এই জোড়া থেকে একটা, এই জোড়া থেকে একটা, আর এই জোড়া থেকে একটা। তাহলে আমরা কি করব, 2 2 4 আর 3 4 12, তাহলে আমাদের মূল সংখ্যাটাই ছিল 12, আমাদের মূল বর্গের মূল কত ছিল, 12। এখন আমরা এটা প্রমাণ করার জন্য আমরা একটু রাফ করে নেব, 12 গুণন হচ্ছে 12, 2 2 4 আর 2 1 করে 2, 1 গুণন কাটা, আবার হচ্ছে 2 1 করে 2 আর 1 1 করে হচ্ছে 1, 4 1 করে 4, 2 আর 2 হচ্ছে 4, 144, তাই না? তাহলে আমাদের 100% ঠিক 12 গুণন হচ্ছে 12, 12 গুণন হচ্ছে 12 সমান সমান বীজগণিতের লেভেল যদি আমরা নিতে যাই তাহলে 12, 2টা 12 থেকে একটা 12 উপর স্কোয়ার দিলে 2টি 12 এখানে তুলব। আমি আগেই বলেছি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ।
তার মানে বোঝাচ্ছে যে যখন আমাদের যে সংখ্যাটা বর্গ হবে সেই সংখ্যাটা আর হচ্ছে দুইটাই হচ্ছে একই সংখ্যা হতে হবে, আমাদের কি হতে হবে, একই সংখ্যা হবে। আর যদি একই সংখ্যা যদি না হয় তাহলে আমাদের মনে রাখতে হবে এটা কখনোই বর্গ হবে না বা বর্গমূল নয়। এই দিকে আর আমাদের পরেতে আরও অঙ্ক আছে, আমরা কথা না বাড়িয়ে আমরা এগুলো বোঝার চেষ্টা করব এবং আগামী ভিডিওতে আগামী যে কয়েকটা সংখ্যা আছে এগুলো নিয়ে আলোচনা করব। আর এগুলো কেন আলোচনা করব এটা তো বলা অবশ্যই দরকার, যে খাতা কলমে বাড়িতে না করে যদি খালি আমি ভিডিও নিয়ে যদি দেখি বা শেখার চেষ্টা করি আমি কখনো করতে পারবো না। অঙ্ক আর ইংলিশ এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটাতে আপনাকে প্রতিনিয়ত খাতা কলম নিয়ে আপনাকে লিখতে হবে এবং পড়তে হবে। আর অঙ্কটা আপনি কি সঠিকভাবে মানে ধরে রাখার জন্য আপনাকে বেশি বেশি করে অঙ্ক করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।